সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজও তোমাদের সাথে নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। মন লিমিটেড ও স্টার লিমিটেডের আয় বিবরণী নিম্নরূপ। এক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে মন লিমিটেডে হচ্ছে 4,25,500, আর স্টার লিমিটেডে হচ্ছে 4,12,500। বাদ বিক্রিত পণ্যের ব্যয় আছে 3,57,500 হচ্ছে মন লিমিটেড, আর স্টার লিমিটেড হচ্ছে 3,59,475। আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে পাবো 68,000 আর 53,025। তাহলে পেয়ে যাব মোট মুনাফা। তো মোট মুনাফা পাচ্ছি এক্ষেত্রে মন লিমিটেডের হচ্ছে 68,000 আর স্টার লিমিটেডের হচ্ছে 53,025। বাদ দেব পরোক্ষ খরচ। এক্ষেত্রে পরোক্ষ খরচ হচ্ছে 22,000 এবং 17,000। তো 68,000 থেকে 22,000 চলে গেলে তাহলে থাকবে 46,000। আর স্টার লিমিটেডের 53,025 থেকে 17,000 মাইনাস করলে পাবো 36,025। তাহলে এক্ষেত্রে নেট মুনাফা পাবো 46,000 হচ্ছে মন লিমিটেডের, আর স্টার লিমিটেডের হচ্ছে 36,025। মন লিমিটেড ও স্টার লিমিটেডের সংশ্লিষ্ট বছরের গড় মজুত পণ্য ছিল 11,500 টাকা এবং 12,500 টাকা। উপযুক্ত তথ্যের ভিত্তিতে আমাদের মোট লাভ অনুপাত নির্ণয় করতে হবে, নেট লাভ অনুপাত বের করতে হবে, মজুদ আবর্তন অনুপাত এবং অধিক লাভজনক প্রতিষ্ঠানটি চিহ্নিত করতে হবে। এরপর আমাদেরকে মন্তব্য প্রকাশ করতে হবে। তাহলে এক্ষেত্রে মোট লাভ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে সূত্র, সেটা হচ্ছে মোট লাভকে নির্বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে মোট লাভের পরিমাণ কি দেওয়া আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা মোট মুনাফা এখানে দেখতে পাচ্ছি। যেমন মন লিমিটেডের আছে 68,000 আর স্টার লিমিটেডের আছে 53,025 ডিভাইডেড বাই হচ্ছে নেট বিক্রয়। তো বিক্রয়ের পরিমাণ কি দেওয়া আছে? আমরা এখানে বিক্রয়ের পরিমাণ পাচ্ছি মন লিমিটেডের হচ্ছে 4,25,500 আর স্টার লিমিটেডের হচ্ছে 4,12,500। তাহলে মোট লাভ অনুপাত আমরা নির্ণয় করব এখন। মোট লাভ অনুপাতের ক্ষেত্রে মোট লাভ বাই বিক্রয় ইন্টু হচ্ছে 100। তো মোট লাভের পরিমাণ এখানে হচ্ছে 68,000 আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,25,500। তো 68,000কে আমরা যদি 4,25,500 দিয়ে ভাগ করি এবং পরবর্তীতে 100 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 15.98%। ঠিক তেমনি স্টার লিমিটেডের ক্ষেত্রেও 53,025কে যদি আমরা 4,12,500, 53,025 হচ্ছে মোট লাভ আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,12,500, এটাকে যদি আমরা 100 দিয়ে আবার পরবর্তীতে গুণ করি তাহলে পাবো 12.85%। তাহলে কীভাবে বের করলাম? মোট লাভ অনুপাত বের করার জন্য আমরা মোট লাভকে বিক্রয় দিয়ে ভাগ করেছি, এরপর 100 দিয়ে গুণ করেছি। তাহলে মন লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে মোট লাভ অনুপাত পাবো আমরা 15.98%। আর স্টার লিমিটেডের ক্ষেত্রে মোট মুনাফা পাবো 53,025কে 4,12,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাবো 12.85%। এভাবে তোমরা মোট লাভ অনুপাত নির্ণয় করবে। এবার লিখব নিট লাভ অনুপাত। খ নং কোয়েশ্চেনে যেহেতু এটা ছিল,
তো নেট লাভ অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে নেট লাভ অনুপাতের প্রথমত সূত্র বসাতে হবে। নেট মুনাফা বাই বিক্রয় ইন্টু হচ্ছে 100। তো নেট মুনাফা কত? নেট মুনাফা এখানে 46,000 টাকা, আর বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,25,500। 46,000কে 4,25,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 10.81%। এই অংশটুকু এটা বের হয়ে যাবে মন লিমিটেডের নেট মুনাফা। তাহলে কিভাবে করলে নেট মুনাফাকে আমরা বিক্রয় দিয়ে ভাগ করব। নেট মুনাফা কত? নেট মুনাফার পরিমাণ 46,000 টাকা হচ্ছে মন লিমিটেড, আর স্টার লিমিটেডের হচ্ছে 36,025। বিক্রয়ের পরিমাণ 4,25,500 হচ্ছে মন লিমিটেড, আর স্টার লিমিটেড হচ্ছে 4,12,500। তো এখন 46,000কে 4,25,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাবো 10.81%। আর 36,025কে 4,12,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 8.73%। এভাবে তোমরা মন লিমিটেড এবং স্টার লিমিটেডের নেট লাভ অনুপাত নির্ণয় করতে পারবে। এবার আসি আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে কি করব। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ দিয়ে ভাগ করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে 3,57,500 টাকা হচ্ছে মন লিমিটেড, আর গড় মজুদ নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পেয়ে যাব গড় মজুদ। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অঙ্কের মধ্যে ফিক্স করে দেয়াই আছে গড় মজুদের পরিমাণ। মন লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে 11,500, আর স্টার লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে 12,500। সুতরাং আমাদেরকে নতুন করে কোনো গড় মজুদ বের করতে হবে না, শুধু এই অংশের মধ্যে মান বসিয়ে দেব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ছিল 3,57,500 টাকা হচ্ছে মন লিমিটেড, আর গড় মজুদের পরিমাণ 11,500। 3,57,500কে যদি আমরা 11,500 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 31 বার। এরপর স্টার লিমিটেডের ক্ষেত্রে 3,59,475কে যদি আমরা 12,500 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 28.76 বার। এভাবে আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারবো। এখন এই কোশ্চেনের সাথে আরও মন্তব্য জানতে চাওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব মন লিমিটেড ও স্টার লিমিটেডের মোট লাভের অনুপাত যথাক্রমে যে অংশটুকু আমরা পেয়েছিলাম, যেমন এখানে পেয়েছিলাম 15.98%, এটা এখানে বসিয়ে দেব। তারপর 12.85% পেয়েছিলাম স্টার লিমিটেডের ক্ষেত্রে, তাহলে এটাও লিখব 12.85%। আর নেট লাভের অনুপাত ছিল যথাক্রমে, এক্ষেত্রে পেয়েছিলাম মন লিমিটেডের 10.81%, এটা এখানে বসাবো। আর স্টার লিমিটেড পেয়েছিলাম 8.73%, এটাও এখানে বসাবো। মজুদ আবর্তন অনুপাত যেটা আমরা পেলাম একটু আগে, সেটা হচ্ছে যেমন 31 বার পেয়েছিলাম মন লিমিটেড, সেটা লিখব। আর স্টার লিমিটেডের ক্ষেত্রে পেয়েছিলাম 28.76 বার, এটাও লিখব। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে মোট লাভ অনুপাত এবং নেট লাভ অনুপাত আর মজুদ আবর্তন অনুপাতের দিক দিয়ে কোনটি বেশি, আমরা দেখতে পাচ্ছি যে যদি এদিকে মন লিমিটেডের দিকে তাকাই, মন লিমিটেডের সবগুলো পরিমাণই এখানে বেশি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে স্টার লিমিটেডের তুলনায় আমরা বলতে পারি যে মন লিমিটেডের অধিক লাভজনক ব্যবসায় পরিচালনা করে। আশা করি এই অঙ্কটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কটি ভালো করে করবে, করে
এটাই তোমাদের HW হিসেবে থাকবে। তোমরা এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।